যে ক্লাব এখন আর খেলে চ্যাম্পিয়ন হতে পারে না তাদের কারণ যদি টুর্নামেন্ট বা ট্রফি দরকার হয় তাহলে তো আইএফএ কারা যেন বলেছিল যে রেফারি কেনাবেচা করে আমরা ট্রফি জিতি এ তো দেখছি অ্যাসোসিয়েশনকেই সাথে নিয়ে নিচ্ছে। আমি বলছি না যে কেনাবেচা হয়েছে, কিন্তু যে অ্যাসোসিয়েশন বেচারা ট্রফি পাচ্ছে না বলে ট্রফি পাওয়ার জন্য এই মরণপণ চেষ্টা, মানে কখনো মিটিং করে রাতারাতি তাদেরকে পয়েন্ট দিয়ে দিচ্ছে, আবার চাপে পড়ে সেই পয়েন্ট ফেরত দিয়ে দিচ্ছে। আমার মনে হয় এইবারের কলকাতা লিগের নাম হওয়া উচিত ওয়াক ওভার লিগ। যে ওয়াক ওভারের সাহায্যে কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়। আমি কালকেও বলেছি মোহনবাগান হলে আজকে আমি ডায়মন্ড হারবারের কাছে আমি বসে বলতাম যে আপনি কবে খেলতে চান, আপনারা যবে খেলতে চান আমরা তবেই আপনাদের সঙ্গে যাচ্ছে। যে কটা ম্যাচ কে খেলেছে সেটাই বোঝা যাচ্ছে না। কেউ খেলেছে, কেউ খেলেনি, কেউ উইথড্র করে নিয়েছে, কেউ ওয়াক ওভার দিয়ে দিয়েছে। কাল যেদিন বাংলার সম্বর্ধনা হলো আমাদের ক্রীড়ামন্ত্রী আমাকে বললেন যে ডায়াসে যে মোহনবাগান যেন এবার থেকে কলকাতা লিগকে গুরুত্ব দেয়। তো আমার অরূপবাবুকে আপনাদের মাধ্যমে আবেদন, আমি অরূপদাকে বলবো, দরকার পড়লে আমি চিঠি দেব। দেখুন, এই সম্পূর্ণ আজকে বাংলার যতটুকুনি আইপিএল চলছে তার জন্য সম্পূর্ণ কৃতিত্ব যদি কেউ পায় তার নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আমি যতদূর জানি সরকার 70 থেকে 80 লক্ষ টাকা আইএফএকে দিচ্ছে, এবং সেই টাকা দিয়ে কি হচ্ছে আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রীর এগুলো দেখা উচিত। এই যে টাকা এইভাবে নয়চয় হচ্ছে, কোনো লিগ এইরকম অবস্থা, বাংলার ফুটবলে এরকম অবস্থা, আজকে সন্তোষ ট্রফি একটা জিতে গিয়ে সেটাই ভাবছে যে সর্বশেষ হয়ে গেল বাংলার ফুটবলের শেষে, সেটা তো ঠিক না। মাননীয় মুখ্যমন্ত্রী এদের চাকরির ব্যবস্থা করে দিলেন, কিন্তু আজকে আইএফএর কর্মকর্তারা যেরম হাস্যস্কর একটা লিগ চালালো তার মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না, আমার খুব হাসি পাচ্ছে। এবং কোনো বিশেষ ক্লাব আমায় কিছু এখনই আমার এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা বসছিল, কিছু সমর্থকরা আমার কাছে এসেছিল, তাদের আমার কাছে দাবি হচ্ছে আপনি মিষ্টি কিনে মিষ্টি পাঠান। তখন আমি বললাম যে আমি আর ওদেরকে ছোটো করতে পারবো না, এই ট্রফিতে মিষ্টি পাঠানো যায় না, সেটা ওদেরকে অপমান করা হবে। তাদের বক্তব্য হচ্ছে ওরা যখন কোনো ক্লাব জেতে ওরা তাদেরকে মিষ্টি পাঠায়, আপনি ওরা এত বড় চ্যাম্পিয়ন হলো আপনি মিষ্টি পাঠান। আমি বললাম সেটা আমি পাঠাতে পারবো না, সেটা সেই ক্লাবটাকে অপমান করা হবে। এরকম চ্যাম্পিয়নশিপের কোনো মূল্য হয় না, কোনো মিষ্টি যাচ্ছে না, অপমান করা হবে যদি মিষ্টি পাঠানো হয়। সে একজন অফিসিয়াল যিনি বলেছেন আইএফএর যদি কোনো অফিসিয়াল কোনো বক্তব্য রাখে আর আইএফএর সচিব যদি বক্তব্য রাখে তার নিশ্চয়ই তফাৎ আছে। এবং যে কোম্পানি আছে তার আমি ডিরেক্টর, আর ওদের যিনি বক্তব্য রেখেছিলেন তখন কোন পরিস্থিতিতে মনমান আমাদের মধ্যে আলোচনা হয়েছে বাংলার ফুটবলকে বাঁচানোর একমাত্র এটাই রাস্তা যে বাঙালি ফুটবলার মানে বাঙালি মানে কি সান অফ দ্য সয়েল খেলানো উচিত। এবং আমি আরেকটা প্রস্তাবও দিয়েছি, অলরেডি আমার লিখিত প্রস্তাব আছে, যে বাংলা লিগ করা, সারা এই কলকাতা লিগ থেকে বেরিয়ে গিয়ে মালদা, বীরভূম, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এদেরকে খেলোয়াড়ের মধ্যে নিয়ে আসে, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, কারণ তবেই কিন্তু সারা বাংলার ফুটবলের উন্নয়ন হবে যদি বাংলা লিগ করা হয়। সেদিকে এদের কোনো চিন্তাভাবনাই নেই। এরা এখানে বসে সন্তোষ ট্রফি কী হবে, তার কী করে উদযাপন হবে সেই চিন্তা নেই, সেইটাই চেষ্টা, আর কিছু এদের মনে। আর সন্তোষ ট্রফি এত বছরে একবার এসছে, যেটা আগে বাংলার জলভাত ছিল। আমরা গত 3 বছরেই যদি ধরেন আমরা প্রথমবার আইএসএল কাপ, তারপরে আইএসএল শিল্ড, আবার এবছর আইএসএল শিল্ড হতে চলেছে। আমরা এইভাবে সাফল্য বিচার করি, আমরা একটা নিয়ে এরকম নাচাগানা করি না। শুনলাম যে জানুয়ারি মাসে টাইম ছিল এই খেলাটা হওয়ার, এবং সব ক্লাবই রাজি ছিল খেলা করানোর, কিন্তু কী কারণে হলো না এটা আমার কাছে খুব আশ্চর্য লেগেছে। আমি যখন এই খেলাটা বন্ধ হয়েছিল তখনই আমি বলেছিলাম আপনাদের মাধ্যমে যে ওদের উচিত, 3টে ক্লাবের তো বাকি আছে, মোহামেডান, ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার, 3জনকে ডাকা, ভাই তোমরা 3জনে মিলে আলোচনা করে ডেট ঠিক করো। 3জনে মিলে আলোচনা করে ডেট ঠিক করতো, সেই ডেটে আইপিএল খেলা দিত, খেলা সুন্দরভাবে শেষ হতো। আলোচনার মাধ্যমে ডেটগুলো বার করতেই পারতো। একটা ডেট পাঠাচ্ছে, ও চিঠি দিয়ে দিচ্ছে আমি খেলবো না, আবার চিঠি দিচ্ছে, ডেট পাঠাচ্ছে, এই মানেটা কি? এত পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন আমি কোথাও আগে কোনোদিন আইপিএলে দেখিনি।